দেহটা রাখিনি, এই মরাটা আর দেহ রাখাটা এক নয় বাবা। কতবার কে মরেছে গুনে গেতে বলতে পারবে না। দেহ রেখে 21,620 বার আপ অ্যান্ড ডাউন করছে, যদি একবার বাইরে গিয়ে ভিতরে না ঢোকে হরে কৃষ্ণ হরি বল সব অকারণ। চাঁদ চলে গেছে, দেবী মা মনসা চাঁদকে বলছে মা বলে ডাক। সপ্তদিন নবরাত্র ভাসতে ভাসতে চলে গেলেন হরিকেশ রাজা রাজ্যে গিয়ে অনাহারে অনিদ্রায় যেখানে যাচ্ছে সেখানে গিয়ে মার খাচ্ছে, লাঞ্ছনা অপমান লজ্জিত। দেবী মা মনসা পিছে পিছে যাচ্ছে। চন্দ্রধর যদি অকালে প্রাণ হারায় তাহলে চাঁদ আমার সম্মুখে আমাকে মা বলে ডাকে না বলে আমি মা হয়ে সন্তান আমার সম্মুখে মারা যাবে, আমি মার মোড়া যেতে দেব না। খিদের তাড়নায় চলতে পারছে না। সেদিন দেবী মা মনসা ওই চাঁদের জন্য ভিখারিনীর বেশ ধারণ করে ভিক্ষার ঝুলি স্কন্ধে করে নিয়ে নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে সকল নগরবাসীকে বলেছিলেন, নগরবাসী তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও। এই ভিক্ষার করে নিয়ে গিয়ে চন্দ্রধর অনাহারে অনিদ্রায় চলতে পারে না। ওই চন্দ্রধরকে আমি ক্ষুদ্র ক্ষুধা নিবারণ করি, সে যে আমার সন্তান। দেবী মা মনসা কাঁদিতে কাঁদিতে নিজের রূপ বিসর্জন করে ভিক্ষার ঝুলি কাঁধে করে নিয়ে নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলছে, তোমরা দাঁড়িয়ে দেহ গো, ও গো নগর কানা। চন্দ্রধরের এত দুঃখ সইতে পারি না, আমার দান দাও গো, ও গো নগর কানা। চন্দ্রধারের এত দুঃখ সইতে পারি না, আমায় দাহান দাও গো। দান দেহ দান দেহ মরে ও নগর কানাই। চন্দ্রধরের দুঃখ মাঝে সইতে পারে না। ভক্ত হইয়া আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত হইয়া আমার নামে রাখবে ভবেতে পানসা করে হরু আমার দান দাও গো, ও গো নগর কানা। চন্দ্রধারের এত দুঃখ সইতে পারি না, আমায় দাহান দাও গো। মায়ের ভক্ত ছিল যারা এলো মায়ের কাছে, এবার মনসার হাতে পড়িল দেখো কান্দে তারা এসে। এবার ভক্তের দোহরি দেখো আমার মা মনসা নিল। এবার চন্দ্রধরের দুঃখ দেখে মা নগরে চলি। হীন হইয়া আমায় দান দাও গো, ও গো নগর কানা। চন্দ্রধারের এত দুঃখ সইতে পারি না, আমায় দাহান দাও গো। কি করলেন? ভিক্ষার অন্ন নিয়ে গিয়ে ভিক্ষার করে নিয়ে গিয়ে চন্দ্রধরের সম্মুখে লড়লেন। চন্দ্রধরের হাতে দিলেন, চন্দ্রধর হাত পেতে নিলেন। যেই হাত পেতে নিয়েছে অদূরে এসে দেবী মা মনসা নিজের রূপটাকে দেখালেন, এই দেখ চাঁদ কেউ দেয়নি। জয় মা বিশ্বরী পদ্মাবতী মা মনসা, তুই একবার আমাকে মা বলে ডাক বাবা। ভিক্ষার ঝুলি নিয়ে মারতে উদ্যত। যেই মারতে গিয়েছে দেবী মা মনসা ছো মেরে ভিক্ষার ঝুলিটা হরণ করে নিলেন। হরণ করে নিয়ে দেবী মা মনসা নিজের রূপটা বর্জন করে একটা নাপিতিনী রূপ ধারণ করে একদিকের চুল একদিকের দাড়ি কেটে পাগল সাজিয়ে রাত 12টার পরে চম্পকনগরে পৌঁছে দিচ্ছে। চাঁদকে বলল, তুমি যদি যাওয়ার ইচ্ছা হয় চম্পকনগরে গণকদারের বেশ সেজে
মা জননী দান করেছে, মায়ের যেন মনোবাসনা পূর্ণ হয়, দানের করে যেন ব্যর্থ না হয়, রাধা মাধবের ঘাটে লেগে যেন পরপারের কান্নারি হয়ে যুগল চরণে যেন মতি হয়। কি করলেন? চাঁদকে গিয়ে ঘনকদার হয়ে বললেন, রাত 12টার পরে গোপন দরজা দিয়ে প্রবেশ করবে। সনকাকে গিয়ে বললেন, তোমার সকল প্রহরীগণ মতিয়ান করে দাও, গোপন দরজায় পঞ্চদাসীকে দাঁড় করিয়ে দাও ঝাঁটা নিয়ে। চাঁদ খোলাহারি মাথায় দিয়ে গোপন দরজায় বসে আছে। যেই রাত 12টার পরে ঢুকতে গিয়েছে, কালী কাজলি দুর্বলে মেখলি বলি পঞ্চদাসী মাথা চুলের মুঠি দেবে ধরে ঝাঁটার বাড়ি মারছে। আর দেবী মা মনসা বলছে, চাঁদ তুই আমাকে মা বলে ডাকলি না এখন? চাঁদের পরে কি মনে? ওরে দাসীর হাতে মার খেলি তো, ওরে কলা বাগানে ও চাঁদ করে কি মনে, দাসীর হাতে দাসীর হাতে ঝাঁটা খেলি কলা বাগানে, ও চাঁদ করে কি মনে, দাসীর হাতে মার খেলি তুই কলা বাগানে, ও চাঁদ করে কি মনে। ছাটার বাড়ি খেলো আমার চন্দ্রধর রাজা, মামনসার না করে দেখো আজকে পূজা। ও চাঁদ করে কি মনে, দাসের হাতে ঝাঁটা খেলি কলা বাগানে, ও চাঁদ করে কি মনে, দাসের হাতে ঝাঁটা খেলি কলা বাগানে, ও চাঁদ করে কি মনে। ছোট সোনা চাঁদের গোনা চাঁদমণি যে এলো, মায়ের হাতে 10টি টাকা দান করে দিয়ে গেল। মায়ের সন্তান মায়ের কোলে শান্তিতে থাকিবে, পিতা মাতার মুখ যেন উজ্জ্বল ভাবে করে। ও চাঁদ করে কি মনে, দাসের হাতে ঝাঁটা খেলি কলা বাগানে, ও চাঁদ করে কি মনে, দাসের হাতে ঝাঁটা খেলি কলা বাগানে, ও চাঁদ করে কি মনে, দাসের হাতে মার খেলি তুই কলা বাগানে, ও চাঁদ করে কি মনে। ওরে শোনো রানী মহাধনী মোমের বাতি জেগে, এবার রানের ডাক শুনে দেখো এলো সেজে উঠে। ও চাঁদ করে কি মনে, দাসের হাতে ঝাঁটা খেলি কলা বাগানে, ও চাঁদ করে কি মনে, দাসের হাতে মার খেলি তুই কলা বাগানে, ও চাঁদ করে কি মনে। এ পর্যন্ত আমার পালা। ধন্যধরকে ঝাঁটার বাড়ি খাইয়ে মার খাইয়ে সনকা বলে ডাক দিল। রাত 12টার পরে ছুটে চলে এলো মোমের বাতি জেলে। এবার স্বামী স্ত্রী দুজন এক জায়গাতে হলো, বুঝে পেরে দেখুক যে মায়ের পূজা দাবে দেয়া যাবে কি নাকি। হ্যাঁ, যা কিছু করতে হয় তো ঘরে বাইরে যুক্তি করে করতে হয়, এই জন্য এক জায়গায় করে দিলাম। হয়তো এসে বলবে যে তুমি আমাকে ঝাঁটা খাওয়ালে কেন? কি বলতে পারো তো যে তুমি মা হয়ে ঝাঁটা খাওয়ালে কেন? ওমা কোন ঝাঁটা? সকালবেলা যে ঝাঁটা দিয়ে ছাগলের নাদি ঝাঁট দেওয়া হয় ও ঝাঁটা নাই, যে ঝাঁটা দিয়ে ছেঁড়া চুল ঝাঁট দেওয়া হয় ও ঝাঁটা নাই। তাহলে কোন ঝাঁটা? চাঁদের এই হৃদয় চিত্রপটে খুঁটিনাটি ময়লা মাটি করিতে পরিষ্কার পরিপাটি মা মনসা নামের ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। যদি মা বলে ডাক দেয় শান্তি পাবে। আর পরিষ্কার করে বুঝে দেখো কি ঠিক গোপন দরজায় যদি সবকিছু হারিয়ে যায়, হারানোর পরে রাত 12টার পরে ওই গোপন দরজায় যদি কেউ এমনি এমনি যায়, সে ঝাঁটা খাবে না হাসতে হাসতে গিয়ে বাড়ি যাবে? কোনটা? ভালো করে বুঝে দেখো। একটা গৌণ ব্যাখ্যা, একটা মুখ্য ব্যাখ্যা, দুটো ব্যাখ্যা দিয়ে আছে সমাজ শিক্ষা। এই গান নাই, গানের অপোজিট বাংলা হলো জ্ঞান। জ্ঞানের প্রদীপ যদি না জ্বলে অকারণ হবে গান শোনা, গানের থাকবে না কোনো দাম। এ পর্যন্ত আমার পালাকে নিদ্রেখা টেনে দিয়ে যাবার সময় তাদের কাছে জিজ্ঞাসা, ওঝা পানে বাজলো রে গো, ওরে বাজাও রে ঢো, গায়ে বেজেছে জ্বালা, এই বেদের ছেলে ঝাপান শিখে এরা বাপকে বলে শালা ঝাপানে বাজলো রে গো, বাজাও রে ঢোল, গায়ে বেঁধেছে
বেদের ছেলে ঝাপান শিখে বাপকে বলে শালা জাপানে বাজলো রে গোল। আসর মাঝে তাদের বেটা কত কি যে বলে, শুনে দেখো এই মনসার রঙ্গ গেল চলে। ঝাপানে বাজলো রে গোল। বাজাও রে ঢোল গায়ে লেগেছে জ্বালা, বেদের ছেলে ঝাপান শিখে বাপকে বলে শালা জাপানে বাজলো রে গোল। বাজাও রে ঢোল গায়ে বেঁধেছে জ্বালা, বেদের ছেলে ঝাপান শিখে বাপকে বলে শালা জাপানে বাজলো রে গোল। যাক, বেশি কথা বলবো না, এ পর্যন্ত পালা রাখি। যাবার সময় জিজ্ঞাসা, তুমি যে বাণিজ্যে গিয়েছিলে, সেই বাণিজ্যে গিয়েছিলে লঙ্কায়। তোমার কাছে জিজ্ঞাসা, যে এই লঙ্কা নামটা কেন রাখা হয়েছিল? আলু নাম রাখতে পারতো, পটল নাম রাখতে পারতো নাকি? ঝিঙে, উস্তে, বরবটি এ নাম না রেখে ওই দেশের নাম লঙ্কা হলো কেন? আর লঙ্কায় সোনা সস্তা, টাকায় মেলে বস্তা বস্তা, সেখানে এত সোনাই বা কোথায় থেকে? কি থাকলে জানা আলোচনা করিবে দশের মাঝে, তোমার মুখে পরম সুখে শুনবে সোনা গো। কোনে ঝাপানে বাজলো রে গোল। বাজাও রে ঢোল গায়ে বেঁধেছে জ্বালা, বেদের ছেলে ঝাপান শিখে বাপকে বলে শালা ঝাপানে বাজলো রে। বাজাও রে ঢোল গায়েছে জ্বালা, বেদের ছেলে ঝাপান শিখে বাপকে বলে শালা ঝাপানে বাজলো রে গোল। ছোট্ট সোনা জাদু মনি আসর মাঝে এলো, মা মনসার হাতে এসে 10টি টাকা দিল। 10 ইন্দ্রিয় বশীভূত যেন এই সন্তানের হয়, জ্ঞানে গুণেতে পারদর্শী দেখো হবে দুনিয়ায়। পিতা মাতার মুখ উজ্জ্বল যেন এই সন্তানে করে, 10-এর মধ্যে একজন হবে আশীর্বাদ দিলে। ঝাপানে বাজলো রে গোল। বাজাও রে ঢোল গায়ে বেঁধেছে জ্বালা, রে ঢোল। একটা আর দ্বিতীয় দাবি, তুমি যে অদ্ভুত পুরীতে গিয়েছিলে, কাষ্ঠকাঠি বাড়ে, অদ্ভুত পুরীর নিচে যে মন পবন বৃক্ষ তুমি কেটে নিয়ে আসলে, সেই বৃক্ষের নিচে একটা সর্প ছিল। 12 ক্ষেত্রে আমার বৃক্ষটাকে বেষ্টন করে, সেই অজগরটার লেজে একটা চোখ আছে আর মাথায় 2টো চোখ আছে। তুমি বলবা 3 চোখে 3 জনকে দেখে, কিবা নাম এই জগতে হয়? থাকলে জানায় আলোচনা করবে 10-এরই মাঝে। আরে ঝাপানে বাজলো রে গোল। বাজাও রে ঢোল গায়ে বেঁধেছে জ্বালা, বেদের মেলা পাহাড় শিখে বাপকে বলে শালা ঝাপানে বাজলো রে গোল। বাজা শিখে বাপকে বলে শালা ঝাপানে বাজলো রে গোল। আরে আমার জাদু মনি মা মনি যে এলো, আসর মাঝে 10টি টাকায় আমার দান করে দিয়ে গেল। দানেতে দুর্গতি খণ্ডে ধর্মে খণ্ডে পাপ, 10-এর মধ্যে দান করিলে যাবে ব্রহ্ম সাপ। মা জননী সন্তান মঙ্গল কামনাতে এলো, মায়ের সন্তান দেবু বলে এই জগতে ছিল। মায়ের হাতে 10টি টাকা করে গিয়েছে দান, মা মনসা পুরায় যেন ভক্তেরই সম্মান। আর এক আমার মা জননী আসর মাঝে এলো, এসে দেখো মায়ের হাতে আবার 10টি টাকা দিল। হাতের শাখা শীতের সিঁদুর, পরনের ওই শাড়ি, মুখ ভরা যেন থাকে মায়ের মধুর মধুর হাসি। হাসি ঝাপানে বাজলো রে গোল। বাজাও রে ঢোল গায়ে বেঁধেছে জ্বালা, বেদের ছেলে
10-এর মাঝে দান করলো যে সে দেখো দেবী মনসারে। আর এক আমার জাদুমণি সোনা টাকা করেছে দান, পিতা মাতার যেন মুখ উজ্জ্বল করে এই যে সন্তান। আর এক আমার ছোট্ট সোনা টাকা করলো দান, পিতা মাতারই মুখ উজ্জ্বল করবে এই জগতে মান। মা জননী আসর মাঝে টাকা করলো দান, হাতের শাখা শীতের সিঁদুর রাখবে স্বয়ং ভগবান। ঝাপনে বাজলো রে গোল বাজাও রে ঢোল, গাইবে দেছে জ্বালা বেদের ছেলে ঝাপাহান শিখে বাপকে বলে শালা। ঝাপনে বাজলো রে গোল বাজাও রে ঢোল, গাইবে দেছে জ্বালা বেদের ছেলে ঝাপাহান শিখে বাপকে বলে শালা। ঝাপনে বাজলো রে ঢোল। আর এক আমার মা জননী আসর মাঝে এলো, মা মনসার হাতে বৃষ্টি টাকা দানে দিল। মায়ের মনের বাসনা মায় আমার অবশ্যই পুরাবে, ভক্তের করি মা মনসা হাতে তুলে নেবে। আর এক আমার মা জননী আসরে মাঝে এসে 30 টাকা দান করলে গেল আমার মা মনসার হাতে। জয় মাতা বিশ্বহরি মায়া জয় প্রতাপতি, ভক্তের মনের বাসনা পুরাবে জগতে জননী। ওখানে বাজলো রে গোল বাজাও রে ঢোল, গাইবে দেছে জ্বালা বেদের ছেলে ঝাপাহান শিখে বাপকে বলে শালা। ঝাপানে বাজলো রে গোল বাজাও রে ঢোল, গাইবে দেছে জ্বালা বেদের ছেলে ঝাপাহান শিখে বাপকে বলে শালা। ঝাপানে বাজলো রে গোল। এইখানে মনসার পালা সঙ্গ করে যায়, হেন কালে মা জননী আসরে এলো তাই। মা জননী মনসারে এসে করল পরিদান, মনের বাসনা পূর্ণ করবে মায়ের স্বয়ং ভগবান। হাতের শাখা শীতের সিঁদুর পরনের ওই শাড়ি, মুখ ভরা যেন থাকে মায়ের মধুর মধুর হাসি। ঝাপনে বাজলো রে গোল বাজাও রে ঢোল, গাইবে দেছে জ্বালা বেদের ছেলে ঝাপাহান শিখে বাপকে বলে শালা। ঝাপনে বাজলো রে গোল। আর এক আমার মা জননী মায়ের ভক্ত এলো, মা মনসার হাতে এসে 10টি টাকা দানে দিল। হাতের শাখা পরনের শাড়ি, মুখ ভরা ওই হাসি, সংসার সুখে হবে আগবে রাখবে মাঝে খুশি। এইখানেতে মায়ের পালা আমি সঙ্গ করি, যতই আছেন কোনটি ধারি একবার বলুন হরি হরি। হরি ঝাপনে বাজলো রে গোল বাজাও রে ঢোল, গাইবে দেছে জ্বালা বেদের ছেলে ঝাপাহান শিখে বাপকে বলে শালা। ঝাপনে বাজলো রে গোল। মা জননী কোক ধরনী এলো আসর মাঝে, মা মনসার হাতে এসে দেখো 10টি টাকা দিলে। যে ইচ্ছাতে করলো তার মা আসরেরও মাঝে, মা মনসা ভক্তের আশা অবশ্যই পুরাবে। ভক্ত আমার পিতা মাতা দেখো, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাখেছে ভবে পাঞ্ছা কল্প তরু। আর এক আমার মা জননী করল করি দান, মায়ের হাতের শাখা রাখবে স্বয়ং ভগবান। এইখানেতে আমার পালা সঙ্গ করে যায়, মায়ের নামে বদন ভরে একবার